ট্রাফিক নিয়ম কানুন কী জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে মিজোরামের রাজধানী আইজল সিটিতে চলে যান বা মিজোরামের যে কোনো শহরে চলে যান। আপনারা ট্রাফিক নিয়মগুলো কীভাবে মেনে চলা হয় সেগুলো দেখবেন। আর এখানে শুধু ট্রাফিক নিয়ম মেনে চলা হয় না, এখানে ট্রাফিক ব্যবস্থা খুবই কঠিন। যেখানে আপনারা অন্য কোনো শহরে যদি আপনারা কোনো গাড়ি ওভারটেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন অনলাইন একটা সিস্টেম আছে, যেটি অনলাইন চালান বা আপনাকে অনলাইন ফাইন কেটে দেওয়া হয় বা সরাসরি আপনার কাছ থেকে যে কোনো রসিদ দিয়ে টাকার বিনিময়ে আপনাকে ফাইন করা হয়। আইজল সিটিতে একটু আলাদা, সেখানে ফাইন করা হয়, তবে আপনাকে সাথে সাথে ফাইন করা হবে না। আপনি যদি কোনো গাড়ি ওভারটেক করেন সাথে সাথে আপনার সামনে পুলিশ এসে যাবে এবং পুলিশ এই গাড়িটি সরাসরি ধরে নিয়ে থানায় রেখে দেবে। এখানে আপনার জন্য পানিশমেন্টের জন্য পুরো 24 ঘন্টা এখানে গাড়িটি রাখা হবে। তারপরে এই 24 ঘন্টার পরে আপনাকে যে ফাইন যতটুকু আছে সেটা তো ভরতে হবেই আপনাকে। আর আপনার পানিশমেন্ট হিসাবে আপনাকে 24 ঘন্টা আপনাকে থানায় নিয়ে দাঁড় করিয়ে রাখবে, আপনার গাড়িটি সেখানে নিয়ে রাখবে। তখন আর যদি কোনো বড় ধরনের অমান্য করে থাকেন তাহলে আপনাকে হয়তো কোর্টে যেতে হবে। সেই কারণে মিজোরামের যতগুলি শহর আছে সেখানের ট্রাফিক নিয়মগুলো কিন্তু খুবই গুরুত্বর রূপে দেখা যায়। কারণ মিজোরামের যতগুলো রাস্তা আছে, আপনাকে নেক্সট ভিডিওতে আমি মিজোরামের যে কোনো অন্য রাস্তাগুলো আমি আপনাকে দেখাবো। এত বড় শহর কিন্তু রাস্তাগুলো একদম ছোটো। কারণ হলো মিজোরামের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, এই পাহাড়ি অঞ্চলগুলো খুবই উঁচু পরিমাণের পাহাড়, যেখানে এই পাহাড়ের মাটিগুলো খুবই একটু নরম টাইপের থাকে। এর কারণে বেশি বড় করে রাস্তা বানানো সম্ভব হয় না, দেখে রাস্তাগুলো একদম ছোট ছোট। আমি আপনাকে অন্য ভিডিওতে আমি আপনাকে সেই উদাহরণগুলো আপনাদেরকে দেখাবো, আমার সাবস্ক্রাইবারদেরকে দেখাবো। কিন্তু এই মিজোরামের যে দৃশ্য এটা একদম মিজোরামের স্টার্টিং পয়েন্ট, যেটা আইজল সিটির একদম শুরু থেকে, যেটা বঙ্কন এরিয়া। আর এই স্টার্টিং পয়েন্টের থেকে আপনারা যত দূর ভিতরে যান, একটা কথা, মিজোরামের যতগুলো রাস্তা আছে সবই রাস্তাগুলো সেমভাবে আর একদম ছোট ছোট। পুরা শহরের ভিতরের যত রাস্তাগুলো আছে সবগুলো রাস্তা একদম ছোট ছোট রাস্তা। আর সেখানের বিল্ডিংয়ের ডিজাইন প্লাস মানুষের ডিজাইনগুলো প্রায় একই ধরনের, তাই সেখানের রাস্তাগুলো চিনা বা সেই জায়গায় গিয়ে অনেকেই বাইরের গাড়িগুলো গেলে বা বাইরের রাজ্য থেকে ছোটো গাড়ি বলুন আর এই ট্রান্সপোর্টার গাড়িগুলো বলুন, সেই জায়গায় গেলে কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কারণ এই রাস্তাগুলো চিনা বড় কঠিন। তাই মিজোরামে যারা নতুন যাবেন, কেউ আপনারা জানাশোনা কেউ যদি সাথে থাকে তাহলে নিয়ে যাবেন আইজল সিটিতে যাওয়ার জন্য। বাকি অন্য রাস্তাগুলো তো আপনারা সবথেকে ভালো গুগল ম্যাপ ইউজ করবেন। আর ওভারটেক কখনোই করবেন না, কারণ যদি ওভারটেক করেন এই রাস্তাতে তাহলে আপনারা ফেঁসে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন। ধন্যবাদ।